হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এখন বাজে কিন্তু রাত ঠিক 9টা। আর এখনই আমার ইচ্ছে হলো একটু সাজতে। তো মাঝে মাঝে এটা ইচ্ছে হয়। তো তার জন্য দেখো আমি এখানে একটা লাল ব্লাউজ আর লাল একটা ঢাকাই জামদানি নিয়ে রেডি হয়ে গেছি। সাজবো বলতে এখন রেডি হচ্ছে যখন, তাহলে চলো একটু শর্ট ভিডিও বানিয়ে নেব। তো রেডি হব, তার জন্য একটা লং ভিডিও, আর রেডি হওয়ার পরে কিছু শর্ট ভিডিও। তো দেখো এই ব্লাউজটা আর এই লাল ঢাকাই জামদানিটা এর সঙ্গে এটা যাচ্ছে না হয়তো, তাও আমার খুব প্রিয় একটা ব্লাউজ, এটা খুব ভালো লাগে। তো এটা একটা বেনারসি পিস, ঠিক আছে। তো এর সঙ্গে বেশ সুন্দর লাগছে শাড়িটা, যার জন্য আমি এটা পরে নিলাম। আর এইভাবে 8 পৌরে করে, 8 পৌরে অ্যাকচুয়ালি না, 8 পৌরের মতন, কিন্তু এটা আঁচলটা পিছন থেকে তুললে তারপরে 8 পৌরে হতো, যেটা পিছন থেকে এনে সামনে লাগানো। তো যাই হোক, এভাবে একটু শাড়িটা পরে নিলাম। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে নিয়ে তারপর এখন এটা হঠাৎ ইচ্ছে করলো। তো দেখো শাড়িটা পরা কিন্তু আমার কমপ্লিট। এবার আমি কিন্তু একটু হালকা মেকআপ করব, যেটা করি। তো কি মেকআপ করি সেটা তো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। মেকআপ আমি করি না, অল্প হালকা ফুলকা একটু মুখে ক্রিম, কাজল, লিপস্টিক, ব্যাস এইটুকু। তো আজ চুলটা কিন্তু ছাড়া রাখবো না, আজকে চুলটা আমি একটু ইচ্ছে হলো বেনুনি করতে। তো চলো এইভাবে আমি শাড়িটা কিন্তু একটু সেফটি পিন মেরে নেবো। তো দুটো সেফটি পিন মেরে নিয়েছি। এবার হচ্ছে এখানে চুলটাকে ছাড়লাম, দেখো। তো চুলটা একটু আঁচড়ে নেবো হালকা করে, নিয়ে চুলটা বিনুনি করে নেব, ঠিক আছে। চুলটা যে ছাড়া রাখবো না, বেশ ভালো গরম পড়ে গেছে। আর এই শাড়ির সঙ্গে চুল খোপা করলে বেশি ভালো লাগে, কিন্তু চুলটা খোপা আমি করবো না, আজকে বিনুনি করব। তো চলো হালকা করে একটু মেকআপ করে নিই। তো মুখটা আমি ভালোভাবে ধুয়ে এসেছি। এবার একটু দিয়ে দিলাম টোনার। এই টোনারটা মানে আমার একটা কী অভ্যাস আমি জানি না, সব সময় মুখ ধুলেই আমার দিতে হয়। তো টোনারটা দিয়ে দিলাম, দেখো মুখে দেওয়ার থেকে বেশি একটু উড়িয়ে দিলাম, দেখা যায় না, বোঝা যায় না। তো টোনারটা আমি হালকা করে দিয়ে না একটু মুখটা শুকিয়ে নেব। তো টোনারটা দেওয়ার পরে হালকা একটু মুখে ক্রিম, যেটা সানস্ক্রিন, ময়েশ্চারাইজার সবই, ওটা একটু অ্যাপ্লাই করব, করে নিয়ে তারপর কাজল, লিপস্টিক যেটা হয়। তো চলো মুখটা আমার শুকিয়ে গেছে, এবার লাগাবো হচ্ছে এই ক্রিমটা। দেখো ক্রিমটা কিন্তু শেষ হয়ে এসছে, আমি এইভাবে বের করছি। শেষ বলতে অনেকটা আছে, কিন্তু পাম্পে উঠছে না। ওই যে পাম্পের দেখো কাঠিটা দিয়ে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এখন মুখে মাখছি। এই দেখো লেগে গেল মাথার মধ্যে। তো যাই হোক চলো, এই ক্রিমটা আমার কিন্তু খুব প্রিয়, মানে এটা সবই কাজ করে, মেকআপের লুকও দেয়, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার সবই বেশ সুন্দর। তো এটা বেশ সুন্দরভাবে মুখে একটু বের করে নিচ্ছি, দেখো অনেকটাই বের হয়ে গেছে, আর আমার দরকার নেই, হয়ে গেছে। মুখটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তো চলো দেখো, এটা মাখার পর না মুখটা আলাদা একটা গ্লো দেয়, মানে ফাউন্ডেশনের মতনও কাজ দেয়, বেশ ভালো একটা হালকা মেকআপের লুক দেয়, বেশ সুন্দর, এটা আমার বেশ ভালো লাগে। তো শেষও হয়ে এসছে, নিতে হবে। চলো মুখটা একটু ভালোভাবে আমি মেখে নেবো। আর প্রচণ্ড কিন্তু গরম পড়ে গেছে, দেখো ভালো লাগছে না। আমরা হালকাভাবে কিন্তু একটু ফ্যানটা চালিয়ে রেখেছি। তো এই গরমের মধ্যে এইভাবে রেডি হওয়া, আর আমার কিন্তু মাঝে মধ্যে এরকম ভূত চাপে, একটু সাজতে ইচ্ছা করে। তো আজকে ভাবলাম যে সাজছি যখন, তাহলে একটু ভিডিও করে নিই, আর তারপর তো শর্ট ভিডিও বানাবো, কয়েকটা শর্ট ভিডিও বানাবো। তো দেখো মাথার মধ্যে যে ক্রিমটা লেগে গেছে। আর চলো হয়ে গেছে ক্রিমটা মাখা। এবার মানে চোখের মধ্যে কাজল আছে, তো আমি আর কাজল পরবো না, আমি একটু আইলাইনার পরবো। আইলাইনারটা আমি মানে দিই না, ধরতে গেলে একদম আইলাইনার আমি অ্যাপ্লাই করি না, খুব কম, কোথাও গেলে বা বিয়েবাড়ি। তো এই যে ফাউন্ডেশনটা নিয়েছিলাম না, সরি ফাউন্ডেশন না, কম্প্যাক্ট। তো কম্প্যাক্টটা আমার ইচ্ছে হলো আজকে একটু হালকা করে লাগাই, যেহেতু গরম না, ঘাম ঘাম আসছে। তো দেখো একবার নিয়েছি, নিয়ে কিন্তু দেখো সব জায়গায় এরকমভাবে করে লাগাচ্ছি, দেখো একদম সাদা হয়ে যাচ্ছে। আমার এত ভালো লাগে না, আমার একদম ন্যাচারালটাই ভালো লাগে। তো যাই হোক হালকা করে একটু লাগিয়ে নিলাম। এইগুলো মেয়ের জন্য তো লাগে না, ওর প্রোগ্রাম থাকে, ওর ফাউন্ডেশন, কম্প্যাক্ট সব কিছুই লাগে। তো যাই হোক দেখো আমি হালকা করে একটু লাগিয়ে নিলাম, নিয়ে এবার আইলাইনারটা একটু পরবো, একটু আইশ্যাডো লাগাবো হালকা করে, হালকা একটু মেকআপ, যেহেতু লাল শাড়ি পরেছি তো হালকা একটু মেকআপ করবো। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এরপরেই আসবে শর্ট ভিডিও, ঠিক আছে। আর তারপর রাতটা আবার আসবে লাইভ, মানে ঠিক রাত 10:30টার সময়, যেটা আমার টাইম বলা আছে, 10:30টার সময় আসবে লাইভ। তো চলো মুখে তো লাগানো হয়ে গেল, এবার একটু আইশ্যাডো লাগাবো, আর দিয়েই একটু ব্লাশার করে নেবো, গালটা হালকা করে লাল করে নেব। আমি এইভাবে হাত দিয়ে কিন্তু লাগাই, আমি আর এসে তুলি টুলি বের করি না, মানে এতটাই কুঁড়ে, আর কোথায় ব্রাশ কোথায় কী সব, তার থেকে বাবা থাক, সবই আছে কিনা, কারণ মেয়ের মেকআপ করতে হয়, ওর লাগে। এই কারণে আমি তাড়াহুড়োর মাঝখানে, মানে কী বলতো, শর্টকাটে যেটুকু হয়
শর্ট ভিডিওর জন্য যখন রেডি হই এইভাবেই হই, কিন্তু আজকে একটু একটু সাজছি। এতটা সেজে তো আমি শর্ট ভিডিও বানাই না, আর এখন করে আমি শর্ট ভিডিও সত্যি আর দিতে পারছি না, শরীরটা ঠিক যাচ্ছে না, ভালো লাগছে না, একটু শুলেই ল্যাদ খেতে খেতে টাইম চলে যায়, আর ভালো লাগে না। তো যাই হোক আজকে একটু করছি যখন, একটু ভালোভাবে একটু সাজিয়ে দেখি। তো যাই হোক চলো এটা দিয়ে হালকা করে একটু গালে লাগিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো এবার আমি হালকা করে আইব্রোটা একটু সেট করে নেব, বেশি লাগাবো না, দেখো ওই সামনেটা একটু লাগাবো, সাইডে পিছনটা হালকা করে একটু লাগিয়ে নেব, নিয়ে তারপর আইলাইনার পরবো। আইলাইনারটা একটু ডিপ করে পরবো, যেহেতু কাজল পরবো না। কাজল এমনি আছে, দেখো আমি তো এমনি স্নান করে উঠে কাজল পরেছিলাম, হালকা চোখের নিচে আছে, হালকা করে লাগাবো সিঁদুর লিপস্টিক, ব্যাস হয়ে গেল। সবই মেকআপ করলাম হালকা হালকা করে একটু, ঠিক আছে। তো দেখো ওটা হয়ে গেল, এটাও হালকা করে একটু লাগিয়ে নিলাম। দেখো আমি আয়না নিইনি, আয়না নিয়েছি কিন্তু আইব্রোর বেলা আয়নাটা নিলাম না, ফোনের ফ্ল্যাশে করছি একবার করে সাদা হয়ে যাচ্ছে, তো এইভাবে করতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক চলো তোমরা দেখতে থাকো। চলো একটা চোখে আইলাইনার হয়ে গেল, আর একটা চোখে আইলাইনার পরে নিই, নিয়ে তারপর মেন যেটা লিপস্টিক, ঠিক আছে। তো এই রকম কিন্তু দেখবে লাল ব্লাউজ লাল শাড়ি বেশ ভালো লাগে, এমনি কন্ট্রাস্ট পরলে ভালো লাগে, আর একদম এক কালারের মধ্যে হলেও ভালো লাগে, ঠিক একটা পুজো পুজো লুক লাগে, বেশ ভালো লাগে। তো যাই হোক দেখো আমার আইলাইনারটা পরছি কিন্তু বেশ মোটা করে, কাজল পরবো না যার জন্য, কাজল তো আছে হালকা করে যার জন্য। তো চলো আমার আইলাইনার পরা একদম কমপ্লিট, এবার কিন্তু আমি একটু লিপস্টিক পরে নেবো, দেখো দেখছি ব্যাস হয়ে গেছে, আর একটু মনে মোটা করতে হবে, অনেকটা মোটা করে পড়েছি, বেশ ব্যাস হয়ে গেছে। চলো এবার তারপরে স্টেপ, এবার পরবো হচ্ছে লিপস্টিক, তারপর সিঁদুর, ব্যাস হয়ে যাবে। লিপস্টিক নিয়ে আমি চলে এসেছি,
আর একটা কানে বড় একটা পাশা দুল পরবো, মানে এই শাড়ির সঙ্গে যেরকম দুলটা পরলে মানাবে সেই রকম। আমি কিন্তু রেড কালার লিপস্টিকটা পরলাম না, রেড কালারটা আমার সত্যি আমার অতটা ভালো লাগে না, আমার এই পার্পল কালারটা আমার বেশ ভালো লেগেছে। এই লিপস্টিকটা আমার এতটাই ভালো লাগে, আমি এবার সব সময় এটা পরি। এত লিপস্টিক, মানে প্রায় 25 থেকে 30টা মতো লিপস্টিক আছে আমার, তার মধ্যে আমি পার্পল এটাই আমি সবসময় পরি, মানে যেটা যখন প্রিয় হয়ে ওঠে না সেটাই পরতে থাকি। তো দেখো এখানে লিপস্টিকটা পরা আমার ডান। এবার আমি সিঁদুর পরবো, লিকুইড সিঁদুর পরবো আর ওটা দিয়ে একটা টিপ পরে নেব। দেখো একদম কমপ্লিট। বেশ ভালো লাগে, দেখো লিপস্টিকের কালারটা সুন্দর লাগে। রেড কালার আমার ছিল কিন্তু পরলাম না, রেড কালারটা পরলে না আমার মুখটা কেমন একটা কালো কালো লেগে যায়। তো যাই হোক, চলো এখানে আমি এবার সিঁদুরটা পরে নেব। তো সিঁদুরটা পরতে গিয়ে মনে হয় আমার একটু এই ফোনের ক্যামেরা দেখে না একটু বেঁকে গেছে, যাই হোক আমি একটু পরে ঠিক করে নিচ্ছি। দেখো একটু বেঁকে গেল, মুছবো না, এটা একটু মোটা করে পরে নিলেই হয়ে যাবে। তারপর একটা ছোট্ট টিপ পরে নেব, নিয়ে চুলটা একটু বেঁধে নেব। চলো তোমরা দেখতে থাকো চুলটা কেমন করে বাঁধি। দুলটা দেখলে তো কত বড় একটা পাশা, এটা আমি কিনেছিলাম কিন্তু বৌদির বোনের বিয়ের সময়, তো সেই সময় পরেছিলাম আর এখন এই পরছি। এইগুলো এইরকম শাড়ি পরে এইরকম একটা দুল পরে আর চুলটা খোপা করে মাথায় ফুল দিলে না দারুণ একটা লুক আসে, খুব সুন্দর লাগে আমার। তো চলো দুলটাও আমি পরে নিলাম, নিয়ে এবার আমি চুলটা বিনুনি করে নেব। দেখো তো দেখো তো কেমন লাগছে, একদম সিম্পলের মধ্যে বেশ সুন্দর লাগছে, আর পিছনটা বেশ সুন্দর লাগছে চুলটা বিনুনি করার জন্য। দেখো চুলটা আমার বাঁধা কমপ্লিট, একদম আমি রেডি, ঠিক আছে। তো চলো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, ঠিক আছে। আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর নতুন বন্ধু যারা আসছো আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো চলো এবার আমি কয়েকটা শর্ট ভিডিও বানাবো, আর অলরেডি কিন্তু আমার এখন 9:30 বেজে গেছে, ঠিক আছে। আমি যখন ভিডিওটা আপলোড করছি এখন তোমাদের সঙ্গে, তো দেখো এখন 9:30 বেজে গেছে অলরেডি। তো চলো আজকে এত পর্যন্ত, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট সবাইকে, টাটা।